আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে বিষাক্ত বহুল প্রচলিত একটি সাপ রাসেল ভাইপার। আজকে আমরা রাসেল ভাইপার নিয়ে আলোচনা করব। রাসেল ভাইপার কতটা বিষাক্ত বা কতটা হিংস্র প্রাণী সে বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকুন, চোখ রাখুন জেএনজি ফ্যামিলিতে। স্কেল ভাইপার ভারতের প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যান তার একটি উল্লেখযোগ্য অংশই মারা যান স্কেল ভাইপারের কামড়ে। মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশেও ভাইপার প্রজাতির এই সাপ দেখা যায়। এরা দ্রুত গতিতে চলাচল করতে পারে। এরা সাধারণত মানুষজন এড়িয়ে চলে, তবে আক্রান্ত বোধ করলে দ্রুত আক্রমণ করে বসে। হুমকি মনে করলে ভাইপার প্রজাতির অন্যান্য সাপ হিস হিস শব্দ করলেও এরা সেটি করে না। তার বদলে শরীরের আবরণ বা খোলসে ঘষা দিয়ে ভিন্ন রকম শব্দ করে। এই সাপে কামড়ানোর পর ক্ষতস্থানটি ফুলে যায় এবং ব্যথা হয়ে থাকে। এর বিষে স্নায়ু অবশ হয়ে আসে এবং শরীরে অত্যন্ত রক্তপাত ঘটে। এতে কিডনি অকেজ হয়ে পড়ে এবং এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি মারা যায়। এরপরে রয়েছে রাসেল ভাইপার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয়, রাসেল ভাইপার সেগুলোরই একটি। ইন্ডিয়ান গোকরা বা ভারতীয় গোকরা সাপ, ক্রেট বা কেউটে, স্কেল ভাইপার এবং রাসেল ভাইপারকে গবেষকরা একত্রে দ্য বিগ ফোর নামে ডেকে থাকেন। এর মধ্যে রাসেল ভাইপারকে বাংলাদেশের চন্দ্রবোরা এবং উলুবোরা নামেও ডাকা হয়ে থাকে। কয়েক দশক আগে বাংলাদেশে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী জেলা ও চরাঞ্চলে এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গবেষকরা বলেছেন রাসেল ভাইপার ভালো সাঁতার কাটে। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং এরা মানুষের বসতবাড়ি এড়িয়ে চলে। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমি বড় গর্ত এদের পছন্দ। কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে। ইঁদুর সহ অন্যান্য শিকার ধরার জন্য এরা ধানক্ষেত এবং এর আশেপাশের এলাকাতেও এরা বসবাস করে থাকে। ফলে ভারত এবং শ্রীলঙ্কার কৃষকরাই এই সাপের দংশনের শিকার হন বেশি। ইদানিং বাংলাদেশেও একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে এবং ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে। এর ফলে ক্রমান্বয়ে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।